গাইজ আপনি এখন আমার এই ভিডিওটা দেখছেন, এর অর্থ আপনি বডি বানাতে চান। আপনার বডি কোনোভাবেই হচ্ছে না। আপনি দীর্ঘদিন ধরে ব্যায়াম করছেন, তাও বডি হচ্ছে না। কেন বডি হচ্ছে না এটা জানতে ইচ্ছে করছে। লোকেদের মুখে শুনে আপনি ব্যায়াম করছেন, কিন্তু তাও বডি হচ্ছে না। বন্ধুরা, এই ভিডিওতে আমি বলতে চলেছি যে আপনার কেন বডি হচ্ছে না, আপনার বডি আদৌ হবে কি না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমরা কি করি, ভিডিও লাস্ট পর্যন্ত দেখি না, মাঝখানে টেনে টেনে একটু একটু দেখি, যার কারণে আমরা ফুল কোনো কথা শুনতে পাই না, আমরা রেজাল্টও পাই না। আমার এই ভিডিওতে কোনো খারাপ তথ্য পাবেন না, সঠিক তথ্যই পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। এখন বন্ধুরা, আমরা প্রতিদিন এক্সারসাইজ করছি, তারপরেও কেন বডি হচ্ছে না? দেখেন, আমি প্রথমে একটা কথা বলি, আমাদের কিছু কিছু ভুল আছে, এই ভুলগুলো আমাদের শোধরাতে হবে। আমরা অন্যদের বডি দেখে আমাদের মনে অনেক হিংসা হয় যে ওর বডিটা কত সুন্দর বডি হয়েছে, আমার কেন হচ্ছে না। এটা স্বাভাবিক, হতেই পারে। একটা সুন্দর বডি আপনিও চান, আমিও চাই, সবাই বানাতে চায়। তো এখানেই ব্যর্থ হলে চলবে না বন্ধুরা, আপনাকে চেষ্টা করতে হবে। সেই চেষ্টা কী আর ভুলগুলো কী? দেখেন বন্ধুরা, আমাদের দৈনিক এক্সারসাইজের ক্ষেত্রে এত এত ভুল আছে। প্রথমে এক্সারসাইজ করতে গেলে ভুল সবারই হবে, আপনারও হবে, আমারও হয়েছে, সবারই হয়। এটা ভুল থেকেই শেখা যায়। দেখেন, এই ভুলগুলো সম্পর্কে বলি আমি। আমাদের বডিটা সম্পূর্ণ তৈরি হয় কিন্তু হরমোনের খেলা। এটা অনেকে বিশ্বাস করে না। আমাদের বডিটা তৈরি হয়, গ্রোথ হয়, আবার বডিটা নষ্ট হয়, বডিটা ড্যামেজ হয়। এগুলো সম্পূর্ণ আমাদের ব্রেন থেকে রিলিজ হওয়া নেগেটিভ হরমোন, পজিটিভ হরমোন, এইগুলোরই খেলা। নেগেটিভ হরমোন যদি বেশি বেশি রিলিজ হয়, সেটাও আপনার কারণে হবে, আপনার চিন্তাভাবনার কারণে হবে। আপনি আপনার ব্রেনটাকে যেভাবে চালাবেন সেভাবেই চলবে। আপনি হচ্ছে ড্রাইভার, আপনি গাড়িটা যেদিকে নেবেন সেদিকে যাবে। এর অর্থ হচ্ছে আপনি চালক, আপনারই ভুল। আপনি যেভাবে ব্রেনটাকে চালাবেন সেভাবেই চলবে। আপনি যদি চান আপনার শরীরে সবসময় পজিটিভ হরমোন রিলিজ হবে, হ্যাঁ, তাহলে হবে। এটা আপনার চিন্তাভাবনাকে চেঞ্জ করতে হবে। আমরা অনেকেই জানি না যে আমাদের শরীরে একটা হরমোন আছে, টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোন যার শরীরে বেশি রিলিজ হয় এবং যার শরীরে বেশি আছে, তার বডিটা খুব সুন্দর হয় এবং গ্রোথ হয়। আর যার শরীরে টেস্টোস্টেরন হরমোন নাই, কম আছে, সবারই ক্ষেত্রে আছে, তো সেক্ষেত্রে তাদের ভুঁড়িটা মোটা হয়ে যায়, সে রোগা পাতলা হয়ে যায়, এই ধরনের হয়। তো আমাদের টেস্টোস্টেরন হরমোন শরীরে বেশি বেশি বাড়াতে হবে। এই টেস্টোস্টেরন হরমোন বেশি বাড়াতে গেলে কী ব্যায়াম করতে হবে? এখানেই তো একটা ব্যাপার। টেস্টোস্টেরন হরমোন বাড়ে কীভাবে? আপনি প্রতিদিন বেশি বেশি লেগের ওয়ার্কআউট করবেন। যে প্রতিদিন হাতের ব্যায়াম করছেন, প্রতিদিন আপনি ঘাড়ের ব্যায়াম করছেন, প্রতিদিন পেটের ব্যায়াম করছেন, এগুলো করলে হবে না। আপনাকে প্রপারভাবে এক্সারসাইজ করতে হবে। আমরা যদি এই ভুলভাবে এক্সারসাইজ করি, তাহলে কি হবে জানেন? আমাদের শরীরে কিন্তু বড় বড় ক্ষতি হবে। এমন ক্ষতি হবে যে আমাদের এই মাসলগুলো আর গ্রোথ হবে না। আপনার যে বডিটা বানানোর স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটা পূরণ হবে না। কারণ আপনি তো আগের থেকে ভুল এক্সারসাইজ করে, মানে ওভার ট্রেনিং করে আপনার শরীরের মাসলগুলোকে, সেলগুলোকে ড্যামেজ করে দিয়েছেন। তাহলে কিভাবে এখন রিকভারি হবে? হ্যাঁ, আপনি যদি পুনরায় আগের মতো হতে চান, তাহলে একটা টেকনিক ফলো করতে হবে। যদি আপনার শরীরটাকে আপনি ড্যামেজ করে থাকেন ভুলভাল ব্যায়াম করে, তাহলে এখন থেকে পুরো হার্ড ওয়ার্কআউট বাদ দিতে হবে। আপনাকে কন্টিনিউ 3 মাস খালি হাতে ব্যায়াম করতে হবে। যখন খালি হাতে ব্যায়াম করবেন 3 মাস কোনো ওয়েট ছাড়া, তখন কিন্তু শরীর আগের তুলনায় চলে যাবে। এই সেলগুলো আবার পুনরায় জীবিত হবে, সুন্দরভাবে সুগঠিত হবে। তারপরে 3 মাস পরে আপনি ওয়েট ধরতে পারেন। তখন ওয়েট ধরলে সঠিক নিয়মে যদি আপনি ব্যায়াম করেন, তখন কিন্তু আপনার বডিটা সুন্দর হবে। সঠিক নিয়মে কীভাবে ব্যায়াম করবেন? আপনার প্রথমে খাদ্য ঠিক রাখতে হবে, তারপরে ব্যায়ামের দিকে যেতে হবে। আপনাকে তৈলাক্ত কোনো খাবার খাওয়া যাবে না। আর প্রথম কথা, একজন ট্রেইনারের পরামর্শ নিয়ে, কিংবা ইউটিউবে ভালো ভালো ভিডিও আছে, এগুলো দেখে পরামর্শ নিয়ে তারপরে এক্সারসাইজ করতে হবে। প্রথম কথা হলো এটা। প্রতিদিন একই ধরনের এক্সারসাইজ করা যাবে না। দেখা গেল আপনি আজ হাতের ব্যায়াম করছেন, কাল গিয়ে আর হাতের ব্যায়াম করা যাবে না, কাল গিয়ে করতে হবে বুকের ব্যায়াম, তারপরের দিন করতে হবে পেটের ব্যায়াম, তারপর দিন করতে হবে আপনার লেগের ব্যায়াম। এই ধরনের মানে প্রত্যেকটা ব্যায়াম যাতে একই দিনে 2 রকম ব্যায়াম না পড়ে, কিংবা পরপর 2 দিন আপনি একই ধরনের ব্যায়াম করছেন, এরকমটা যেন না হয়। আপনারা এটা হয়তো অনেকে জানেন না যে আমাদের শরীরের যে মাসুলগুলো আছে, আমরা যখন এক্সারসাইজ করি এই মাসুলগুলো চিড় ধরে, মানে মাসুলগুলো ক্ষত হয়। তো এই ক্ষত মাসুলকে পূরণ করতে গেলে কিন্তু আমাদের প্রপার ডায়েট এবং প্রপার রেস্ট নিতে হবে।
আর আমাদের শরীরটা কিন্তু বৃদ্ধি হয় রাতের বেলায়। আমরা যখন ঘুমায় থাকি তখন কিন্তু আমাদের শরীরটা গ্রোথ হয়, রিকভারি হয়। এর আগে দিনের বেলায় কিন্তু খুবই কম হয়। এই জন্য আপনাকে প্রপার রেস্ট নিতে হবে এবং সঠিক নিয়মে ব্যায়াম করতে হবে। আপনি সঠিক একটা নিয়মে যদি ব্যায়াম করেন তাহলে একটা সুন্দর বডি বানাতে আপনার কোনো টাইম লাগবে না। এবার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে একটু হেভি ওয়েট, মানে হেভি ওয়েট মানে এমন বলছি না যে আপনার যে ওয়েটটা তুলতে গিয়ে ইনজুরি হবে, এমনটা না। আপনি ওয়েটটা এমন নেবেন যে ওয়েটে আপনি 12টা রিপিটেশন দিতে পারবেন। মানে এই যে ওয়েটটা এখানে কাজ করা হচ্ছে, আপনি 12 বার প্রেস করতে পারবেন, আপনি 13 বার দিতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। তখনই আপনার শরীরে চির ধরবে, আপনার শরীরে কাজ হবে। সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন আপনার হাতের ব্যায়াম করতে হবে। সেই 2 দিন যেন আপনার ওই মাসলগুলো ব্যথা করে, তাহলে কিন্তু আপনি সঠিক ওয়েটে ব্যায়াম করছেন, আপনার বডিতে কাজ হবে। আর আপনি যদি এটা করতে না পারেন তাহলে কিন্তু আপনার শরীরে চির ধরবে না, আপনার শরীরের মাসলগুলো ফাটবে না, আপনার শরীর রিকভারি হবে না। প্রত্যেকটা মাসে আপনাকে 100 গ্রাম করে হলেও ওয়েট বাড়াতে হবে। আপনি সারা বছর যদি একই ওয়েটে ব্যায়াম করেন বডিটা একই জায়গায় থাকবে। আপনি যদি ওয়েটে ডিফারেন্স আনেন, এক্সারসাইজে ডিফারেন্স আনেন, আপনার শরীর 100% বাড়বে। প্রত্যেক মাসে 100 গ্রাম হলেও আপনাকে ওয়েট বাড়াতে হবে। আর একটা কথা বন্ধুরা, একটা জিনিস আমরা করতে চাই না, লেগ ওয়ার্কআউট। আমাদের শরীরে যে টেস্টোস্টেরন হরমোন আছে এটা সবথেকে বৃদ্ধি হয়, সবথেকে বেশি রিলিজ হয় সেটা হচ্ছে পায়ের ব্যায়াম করার ফলে। আমরা যখন পায়ের ব্যায়াম করব না আমাদের শরীর কিন্তু গ্রোথ থেমে যাবে। আর দেখবেন পায়ের ব্যায়াম করার সময় কিন্তু আমাদের পরিশ্রমটা অনেক বেশি হয়। এই বেশির থেকে বেশি পরিশ্রম করলেই তখন এই টেস্টোস্টেরন হরমোন বেশি বৃদ্ধি পাবে। আপনি স্কোয়াট দেবেন, ডেড লিফট দেবেন, এইসব এক্সারসাইজগুলো আপনার খুবই দরকার। সপ্তাহে মিনিমাম 2 দিন আপনাকে লেগের ওয়ার্কআউট করতে হবে। আর অ্যাপসের দিকে ফোকাস দিতে হবে। কখনো একটা জিনিস ফলো করবেন যে আপনার শরীরে যে মেদ থাকে, ফ্যাট পার্সেন্ট বেশি থাকে, তাহলে কিন্তু মাসল গ্রোথ হবে না। মানে ফ্যাট আর মাসল কিন্তু দুটো আলাদা জিনিস। যখন ফ্যাট থাকবে তখন মাসল হবে না, আর যখন মাসল থাকবে তখন ফ্যাট হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আগে চিন্তা করতে হবে আপনি কি ফ্যাটটাকে লস করতে চান, মাসলটাকে গ্রোথ করতে চান, নাকি পেট মোটা ভুঁড়ি তৈরি করতে চান। এটা আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি একটা সুস্থ শরীর চান তাহলে অবশ্যই আপনার পেটে অ্যাপস তৈরি করতে হবে। আমাদের শুধু ওপর থেকে ফিট থাকলে হবে না। একজন পরিপূর্ণ ফিট মানুষ কাকে বলে? যে ভেতর থেকে ফিট, বাইর থেকে ফিট এবং মেন্টালিটি দিক থেকে ফিট, মনের দিক থেকে ফিট, তাকে বললে পরিপূর্ণ ফিটনেস একজন মানুষ। আর অবশ্যই আজ থেকে এটা বাদ দিবেন যে জিম করবেন, জিম করে গিয়ে গার্লফ্রেন্ডের সামনে বডি ফুলিয়ে দেখাবেন, কিংবা অন্যকে আঘাত করার জন্য আপনি জিম করে বডি বানাচ্ছেন। এই ধরনের চিন্তা যদি আপনি মাথায় আনেন তাহলে কিন্তু আপনার কখনো বডি হবে না। আপনি এখনই আমার কথা লিখে রাখতে পারেন। কারণ হবে না কেন, এটা বিজ্ঞানের কথা। আপনি যখন এই সব কথা চিন্তা করে বডি বানাতে যাবেন তখন কিন্তু আপনার ব্রেন থেকে নেগেটিভ হরমোন রিলিজ হওয়া শুরু করবে। তখন কিন্তু আপনার শরীর আর গ্রোথ হবে না। এটা আপনি লিখে রাখতে পারেন। আপনার নেগেটিভ চিন্তা যখন আসবে তখন আপনার হরমোনস ব্যালেন্স হারিয়ে যাবে, পজিটিভ হরমোন ব্যালেন্স হারিয়ে যাবে। তখন কিন্তু আপনার শরীর দিন দিন শুকিয়ে যাবে। অর্থাৎ এখানেই সাবধান, আপনারা কখনো এই নেগেটিভ চিন্তা করবেন না, আর পজিটিভ চিন্তা করে ব্যায়াম করবেন, দেখবেন রেজাল্টটাও পজিটিভ পাবেন। এটা 100%। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।